বগি বোঝাই আম নিয়ে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে ঢাকায় আম পরিবহনের জন্য চালু হয়েছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে পঞ্চমবারের মতো যাত্রা করল ট্রেনটি। তবে এবার যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে আম পৌঁছাবে ঢাকায়। সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ট্রেনটির। প্রথম দিকে 1805 কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এটি। রেল মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং যে রাজশাহী রেল বিভাগ, মাননীয় প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের মানুষের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে এই ট্রেনটি আমাদেরকে নতুনভাবে উপহার দিয়েছেন। আমরা এই জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। কৃষি অর্থনীতিকে চাঙ্গা রাখতে 2020 সালে প্রথমবারের মতো চালু হয়েছিল ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। সড়কপথের চেয়ে কম খরচে এবং সময় কম লাগায় গত 4 বছর ধরে এই ট্রেনে আম পরিবহন করে লাভবান হন এখানকার আম চাষি ও ব্যবসায়ীরা। কুরিয়ারে এখন দেখা যাচ্ছে যে 12 টাকা, 13 টাকা, 14 টাকা করে কেজি প্রতি পড়ছে, বুঝতেন। এখন ঢাকা যদি আম পাঠায় তো কিছু ওখানে যে খরচ আরো বাড়তি হয়েছে, আর ট্রেনে এখান থেকে আম দিলে 1 টাকা 50 পয়সা কেজি প্রতি পড়ছে খরচ। তাহলে এখানে অনেক সুবিধাজনক বাঁচছে, জিনিসটাও আরামে যাচ্ছে, মানে খামখোটা খুব কম হচ্ছে। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আমাদের আম পাঠিয়ে অনেক সুযোগ সুবিধাটা পাওয়া যায়। আমাদের ট্রেনে আমটা পাঠিয়ে খরচ কম পড়ে, আম নষ্ট কম হয়। আমাদের কুরিয়ারে আম দিলে হাজার হাজার আম যায়, আমাদের আম ক্যারেটগুলো নষ্ট হয়, আম নষ্ট হয়। আমরা এখন যেরকম 7 ক্যারেট আম দিলাম, এটা যদি কুরিয়ারে দিই তো আমাদের প্রায় 1500-2000 টাকা মতন খরচ পড়বে। এখানে দেখা হলো আমাদের 900 টাকাতে হয়ে গেল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে ঢাকায় প্রতি কেজি আম পাঠাতে খরচ পড়বে 1 টাকা 47 পয়সা। ট্রেনটিতে এবার 6টি লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা। স্পেশাল ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা যাবে। সেই ক্ষেত্রে আপনার ম্যাঙ্গো স্পেশালে এবার পোড়াদোয়া, ফরিদপুর, ভাঙ্গা, ঢাকা কমলাপুর লাস্ট স্টেশন, ঢাকা কমলাপুরে শুধু ঢাকার মধ্যে ঢাকা কমলাপুরে আম পরিবহন করা যাবে। আম পরিবহনের ক্ষেত্রে 1 টাকা 48 পয়সা পার কেজি এবং নামা এবং উঠা লেবার খরচ হচ্ছে 20 টাকা। আমাদের 6টি বগি থাকবে, 6টি ওয়াগন থাকবে। প্রতি ওয়াগনের ধারণ ক্ষমতা হচ্ছে 43 টন, যেটা বলি আমরা, প্রায় 850 থেকে 900 ক্যারেট বহন করা যাবে। এদিকে আমচাষী ও ব্যবসায়ীদের মতো সারা বছর ব্যাপী এই সেবা চালু রাখার দাবি স্থানীয় কৃষি বিভাগেরও। কাভার্ড ভ্যান বা ট্রাকে করে যখন আপনার এই পণ্যগুলোকে পরিবহন করা হয় তখন দেখা যায় যে ঢাকায় যাওয়ার পরেই এর 30 থেকে 40% নষ্ট হয়ে যায়। কিন্তু ট্রেনের মাধ্যমে এটা যদি আমরা পরিবহন করি তাহলে এই নষ্টটা হবে না। সুতরাং সেক্ষেত্রে অবশ্যই দাম কমবে এবং যারাই ব্যবসার সাথে জড়িত থাকবেন তারা যদি সততার সাথে ব্যবসা করেন, আমার মনে হয় যে তাদের লাভের অঙ্কটাও ভালো থাকবে এবং ভোক্তা পর্যায়েও তারা কম মূল্য দিয়ে সেটা কিনে খেতে পারবে। ট্রেনে আম পাঠিয়ে লাভবান হলেও নানা জটিলতায় আগ্রহ হারিয়ে ফেলছেন আমচাষী ও ব্যবসায়ীরা। এজন্য সব পক্ষের সমন্বয়হীনতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। এই টোটাল প্রক্রিয়াটা যেটা হচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং ট্রেনগুলো আছে ঢাকাগামী, সেগুলোতে লাগেজ ভ্যান দিতে হবে, তাহলে আম দিতে পারবো। সেটা সরকারের তাহলে একটা দিক খরচ হলো। মানে যে ব্যাপারটা আছে, এখানে আমরা 4টায় দিলাম বা রাতে দিলাম, ট্রেনটা সকালে পৌঁছলো, আমাদের মালটা নেমে গেল। আসলে আবার রপ্তানির যে আমটা এয়ারপোর্টে নামলে সুবিধা, মানে সব দেশে কোয়ারেন্টাইন লাগে না, মিডিল ইস্টে কোয়ারেন্টাইন লাগে না। তো এই জায়গাগুলো ট্রেনের এই ব্যাপারটা করতে হবে। আরেকটা হচ্ছে যে মানে আমাদের যেটা হচ্ছে দেশে যে কয়েকটা বিভাগের যে সমন্বয় যে দরকার, সমন্বয় করে যে আগানো যায়, সেটাই আমরা করতে পারছি না। এই সমন্বয়গুলো যদি হয় তাহলে রেলও লাভবান হলো, তাতে আমরা যারা ব্যবসায়ী তারাও লাভবান হলো এবং ভোক্তারাও লাভবান হলো। গত 4 বছরে বিশেষ এই ট্রেনে 3995 টন আম পরিবহন করা হয়েছে। ফলে এই কয় বছরে রেলের লোকসান হয়েছে 46,61,860 টাকা। তবে লোকসান সত্ত্বেও স্থানীয় আমচাষী, ব্যবসায়ী ও খামারিদের সুবিধার্থে ট্রেনটি চালু করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।